যাইতে হবে একদিন হঠাৎ সেই মাটির তলে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। আজ 17 ফেব্রুয়ারি নায়ক মান্নার 17তম প্রয়াণ দিবস। 2008 সালের এই দিনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর 17 বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি এ মহানায়কের। মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাস তৈরি করেছিলেন মান্না। মৃত্যুর মাধ্যমেও তিনি এদেশে তৈরি করে গেছেন আরেক ইতিহাস, যা অন্য কোনো নায়কের ক্ষেত্রে ঘটেনি। কি ঘটেছিল মান্নার মৃত্যুর পর? মান্না সাহেব মারা যাবার পর উনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন, এটা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বিগত সারা শহর, সারা বাংলাদেশ যেভাবে ভেঙে পড়েছিল, মান্না এতটাই জনপ্রিয় ছিল যে তার মৃত্যুতে ঢাকা শহর ব্লক হয়ে গিয়েছিল। পুলিশকে ছুটতে হয়েছিল রাবার বুলেট ও টিয়ার গ্যাস। 18 ফেব্রুয়ারি মান্নার মরদেহ আনা হয় এফডিসিতে। মান্নার মৃত্যুর খবরে লাখ লাখ ভক্ত অনুরাগী ভিড় জমায় এফডিসিতে। অনেকেই এফডিসির গেট ভেঙে ঢুকে পড়েন ভেতরে। এফডিসি থেকে মান্নার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু ততক্ষণে পুরো ঢাকা শহর ব্লকে, যে কারণে শহীদ মিনারে না নিয়ে সরাসরি গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মান্নাকে এফডিসিতে নেওয়ার পরে যে পরিস্থিতি দেখলাম, প্রায় লক্ষ লক্ষ লোক এফডিসির ভিতরে ঢুকবে। কোনোরকম ভাবে ওই রকম চাপে পড়ে গেটের মধ্যে ঢেলাঢেলি, গেট কেন খুলে না, তাদের একটাই দাবি যে মান্নাকে আমরা শেষবারের মতন দেখব। লাস্টটা যে আমরা শহীদ মিনারে নিয়ে যাব সেই পরিস্থিতি ছিল না। রাস্তায় তখন লক্ষ লক্ষ লোক, এবং এফডিসি শহীদ মিনারের প্রতিনিধিদের বলল যে অবস্থা পরিস্থিতি ঢাকা শহর কোলাপস হয়ে গেছে। এখানে থেকে এফডিসি থেকে আপনার এফডিসি থেকে যে শহীদ মিনারের রাস্তা নেবেন সেই পরিস্থিতি নাই, এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো। পরবর্তীতে আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম যে লাস্টটা আমরা টাঙ্গাইল নিয়ে যাব। প্রথমে হেলিকপ্টারে করে মান্নার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়ার কথা থাকলেও এত লোকের কারণে এফডিসিতে হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি। পরে সড়ক পথে নেয়ার জন্য এফডিসি থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বের হলে লক্ষ জনতার ভিড়ে পড়ে মান্নার মরদেহবাহী গাড়ির বহর। বাধ্য হয়ে সেদিন পরিস্থিতি সামাল দিতে পুলিশকে করতে হয়েছিল লাঠিচার্জ, ছুটতে হয়েছিল রাবার বুলেট, টিয়ার সেল, তবুও কমানো যায়নি জনতার ঢল। পরে পুলিশি নিরাপত্তায় লাশ নিয়ে আসা হয় টাঙ্গাইল শহরে। আসার সময় মহাসড়কের বিভিন্ন জায়গায় ভিড় জমায় অসংখ্য ভক্ত অনুরাগী। ভক্তদের একটাই দাবি ছিল, তারা শেষবারের মতো প্রিয় নায়কের মরদেহ দেখতে চায়। কিন্তু বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় দেখানো সম্ভব হয়নি। টাঙ্গাইল শহরের স্টেডিয়াম মাঠে নায়ক মান্নার মরদেহ জানাজার জন্য আনা হলে সেখানেও লক্ষ জনতার ঢল নামে, ফলে সেখানেও মরদেহ দেখানো সম্ভব হয়নি। এরপর নায়ক মান্নার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি এলেঙ্গায়। মান্নার মৃত্যুর খবরে এলেঙ্গা তখন লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। পরিস্থিতি এমন হয়েছিল যে ইমাম সাহেবকে পুলিশি প্রটোকলে নিয়ে আসতে হয়েছিল। পরে এলেঙ্গা স্কুল মাঠে জানাজা শেষে মসজিদের পাশে দাফন করা হয় নায়ক মান্নাকে। এভাবেই বিদায় হয় এক মহানায়কের মহাবিদায়। বাংলা সিনেমা জগতে এমন বিদায় আর কখনো হয়নি কারো। তাইতো মৃত্যুর 17 বছর পরও মান্না এখনো জনপ্রিয়তার শীর্ষে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলা।